সুপ্রিয় দর্শকবৃন্দ, মঙ্গলবারে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কবি, গল্পকার, নাট্যকার ও ঔপন্যাসিক রুকসানা বিলকিস। তো রুকসানা, তোমাকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা সম্প্রতি দেখছি যে আমাদের দেশে চাঁদাবাজির পরিমাণ খুব বেড়ে গিয়েছে এবং এটি দেশের এখন একটি বড় সমস্যা উঠেছে। সম্প্রতি গুলশান থেকে 5 জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে, যারা সবাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং এখন হয়তো বিভিন্ন ব্যানারে তারা রাজনীতি করছে। এ সম্পর্কে তুমি কি ভাবছো? আসলে চাঁদাবাজিটা তো প্রাগৈতিহাসিক গল্পের মতো। প্রাগৈতিহাসিক গল্পটা যেমন অনেক পুরনো, যে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলে আসছে। আমাদের দেশে চাঁদাবাজিটা ঠিক তেমনি চলে আসছে, যুগের পর শতাব্দীর পর শতাব্দী না, যুগের পর যুগ। চাঁদাবাজি সবসময় ছিল, আছে, তো কারোর সময় কখনো কম কখনো বেশি। এখন একটা অস্থিতিশীল সময় যাচ্ছে। এই অস্থিতিশীল সময়ের জন্য চাঁদাবাজিটা কখনো মনে হচ্ছে বাড়ছে আগের তুলনায়, কিন্তু তুলনা করলে মনে হবে যে না, চাঁদাবাজি তো ছিল, আছে, যে আমি বললাম প্রাগৈতিহাসিক গল্পের মতো। এখন যারা চাঁদাবাজি করেছে বা গুলশান ধরা পড়েছে সমন্বয়কের নামে, আসলে সমন্বয় বলতে কি বুঝি বা বোঝাই আমরা, কি বুঝি আমরা দেখেছি গত জুলাইয়ে ছেলেদের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, নট অনলি ফর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, গত আন্দোলনটা হয়েছিল শুধু ছাত্রদের নয়, সেখানে আবাল বৃদ্ধ বনিতা সবার সমন্বয় ছিল। সবার সমন্বয়ে যে বিক্ষোভটা হয়েছে, সে সমন্বয়কারীদের তারাই সমন্বয়, তাই না? সবার সমন্বয়ে যাওয়া হয়েছে, সে সমন্বয় বিহীনরা ছিল, আবার কিন্তু বলতে ছিল, যেহেতু সেখানে ভালো অংশ ছিল, খারাপ অংশ ছিল, সবাই সমন্বয়তা ছিল। সুতরাং সেই লক্ষ লক্ষ লোকের মাঝে সবাই যে সাধু তা নয়, সবাই যে খারাপ তা নয়। সবাই যদি ভালো হতো, সবাই যদি সাধু হতো, তাহলে আমাদের একটা জিনিস আমি একটু এক্সাম্পল দিই। গণভবনে যখন সকল মানুষ ঢুকলো, সকল মানুষ বলতে যে সমাজকারী আন্দোলনকারীরা ঢুকলো, সবাই কিন্তু ওই শেখ হাসিনার ব্রানে দৌড়ায়নি। সবাই বাসার উপরে টপ, গাছের শাক পাতা, মানে যাদের স্বভাব খারাপ, তাদের সকল অবস্থায় স্বভাব খারাপ। যাদের স্বভাব খারাপ তাদের স্থান কাল পাত্র বিশেষ নয়, তারা যেখানে যে পাত্রে রাখা যাবে সেখানে সে কাজটা করবে। সুতরাং যারা আজকে চাঁদাবাজি করেছে, ধরা পড়েছে সমন্বয় হিসাবে, এদের হ্যাঁ তখন হয়তো তাদের ভূমিকা ছিল, কিন্তু তাদের মধ্যে ওই দুষ্ট হয়তো ছিল, বুঝতে পারলাম, স্বভাব দুষ্ট তাদের ছিল, স্বভাব দুষ্ট ছিল। সেটা এখন যেহেতু কোনো পার্টিকুলার সরকার নেই, আর বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন একজন সরকার আছে, সেই সময়টাকে তারা ব্যবহার করছে। কেউ বলছে তারা এনসিপি, কেউ বলছে সমন্বয়, কেউ বলছে আসলে সব সমন্বয়টা তো এনসিপি করছেন, তাই না? সুতরাং ওরা যে চাঁদাবাজিটা করছে, চাঁদাবাজি বেড়ে গেছে ওটা নয়, ওটা সময়ের সঙ্গে সবসময় ছিল। এখন একটা যুগ, আমরা যদি বলি সে ভাষায়, যুগ সন্ধিক্ষণের একটা সময়, যুগ সন্ধিক্ষণের সময়ে এই চাঁদাবাজিটা, যারা চাঁদাবাজ, যারা চোর, যারা খারাপ লোক, যারা সুযোগ সন্ধানী, সেই সুযোগ সন্ধানীটা
সুযোগ সন্ধানের সময়টাকে ব্যবহার করছে মাত্র, আমি সেটা বলবো। তার মানে তুমি বলতে চাচ্ছ যেহেতু সর্বস্তরের জনগণ সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই সর্বস্তরের মধ্য থেকে চোর, ডাকাত, প্রতারক, ঠক, সাধু, হুজুর, সন্ন্যাসী সব স্তরের মানুষের ছিল, এবং স্বভাবগতভাবে যারা খারাপ শ্রেণীর মানুষ তাদেরও সেখানে অংশগ্রহণ ছিল, এবং তারা সেই তাদের প্রক্রিয়ার ভিতর দিয়ে হয়তো সামনে চলে গিয়েছিল। আন্দোলনটা ছিল সবার, বাট তারা হয়তো সেখানকার ক্রেডিট চুরি করেছে, এবং চুরি করে পরবর্তী সময়ে তারা তাদের সেই ক্ষমতাটাকে খারাপ কাজে ব্যবহার করে আসছিল, এবং তার একটি পরিণতি হচ্ছে এই চাঁদাবাজদের গ্রেফতার কাণ্ড। এটাই তো বলতে চাচ্ছ? এখানে একটু কথা আছে, যেমন সবার সেখানে সেই লোকগুলি ভালো খারাপ সবার সমন্বয়, হ্যাঁ লক্ষ লক্ষ লোকের মাঝে সবার সমন্বয় ছিল বলছি। তুমি একটা একটা ঘটনা দেখবে, একটা বিষয় তুমি খেয়াল করবে, কোথাও যদি ধরো একজন ছিনতাইকারী ধরা পড়ে, একজন চোর ধরা পড়ে, সেখানে যখন পাবলিক জনগণ তাদের উপর চড়া হয়, তাদের উপর তাদেরকে মারতে যায়, আঘাত করতে যায়, তখন দেখবে যে সেখানে ভালো মানুষ আসছে, আসলে সন্ধানে এসে সেখানে তাদেরকে আঘাত করছে। মানে একের পর এক এমন ভাবে লোকজন তার উপর চড়া হয় এবং মারতে মারতে তাকে, মানে অনেক সময় দেখা যায় যে চাঁদাবাজ ছিনতাইকারীকে মেরে ফেলেছে। তারা হলো যারা পিছনে কিছু সুযোগ সন্ধানী লোক থাকে সবসময়। প্রতিটা সমাজে, প্রত্যেকটি সমাজে কিছু সুযোগ সন্ধানী লোক থাকে, তারা হলো সেই সুযোগ সন্ধানী লোক। তারা হলো যে কোনো মিছিলে দেখবে যে অনেক বড় একটা মিছিল যাচ্ছে, রাজনীতি যে কোনো দলের মিছিল, সেখানে মিছিলের পিছনে দেখা যাচ্ছে কতগুলি তারা হলো হুজুকে এবং সুযোগ সন্ধানী হয়ে তারা দলের ভিতর ঢুকে যায়। এরা হলো সুযোগ সন্ধানী দল। সুযোগ সন্ধানী দল নয়, সুযোগ সন্ধানী মানুষ। এই ক্ষেত্রে বলো বলো। বলছি সুযোগ সন্ধানী মানুষ যুগে যুগে ছিল, আছে, থাকে, তো তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে কঠোর হস্তে। তাদেরকে কোনো রাজনৈতিক তকমা দিয়ে ব্যবহার করা যাবে না। আর সেটা বিএনপি হোক বা জামাতের যে কোনো পার্টি হোক না কেন, তারা যদি কঠিন ভাবে সেটা দমন করে রাখতে না পারে, তাহলে ওদের সংখ্যা বেড়ে যাবে। চাঁদাবাজ, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি সবই বেড়ে যায়। দেখি আমাদের আইনের সরকারের উচিত সরকারি ভাবে ওদেরকে কঠিন হস্তে দমন করা, এবং রাজনৈতিক দলগুলোরও কঠিন হস্তে দমন করা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। তো এই প্রশ্রয় না দিলে কি ফলাফল আসতে পারে? প্রশ্রয় শব্দটার সাথে উনি যেটা বলেছেন যে প্রশ্রয়, আমি বলবো প্রশ্রয় নয়, দমন শব্দটা প্রশ্রয় হওয়া উচিত নয়। কোন চাঁদাবাজ হোক, দুর্নীতিবাজ হোক, বা চোর হোক, ডাকাত হোক, কাউকে প্রশ্রয় নয়, তাদেরকে কঠিন হস্তে দমন করতে হবে। তার মানে সরকারের পক্ষ থেকে প্রশ্রয় শব্দটা ব্যবহার করা উচিত নয়, শব্দটা ব্যবহার করা উচিত যে তাদের দমন করতে হবে, অর্থাৎ তাকে শাস্তির আওতায় আনতে হবে, তাই না? সবাইকে যে দলেরই হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সেখানে প্রশ্রয় শব্দটা হয়তো রাজনৈতিক দলগুলো ব্যবহার করতে পারে, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করেন, সেই ক্ষেত্রে হয়তো তারা বলতে পারে আমরা প্রশ্রয় দেব না। কিন্তু সরকারের পক্ষ থেকে এই কথা না বলে বলা উচিত আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব এবং যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, এই তো বলতে চাচ্ছ? ইয়েস, সরকার তো অবশ্যই কঠোর হস্তে দমন করবে এবং আইনগত ব্যবস্থা নেবে, সেটা যে দলের উপর। তার প্রশ্রয় শব্দটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়নি আমি বলবো।
আচ্ছা, তুমি ওই যে সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করেছেন একজন বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা, তিনি বলেছেন যে জুলাই বিপ্লব কারোর টাকা রোজগারের মেশিন হতে পারে না। এই কথাটিকে তুমি কিভাবে দেখছো? উমামা কথাটা খুবই যুক্তিযুক্ত, গ্রহণযোগ্য। জুলাই বিপ্লব তো টাকা রোজগারের মেশিনের জন্য হয়নি, সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থার জন্য, সমাজ ব্যবস্থার স্বপ্ন নিয়ে ছেলেমেয়েরা, জনগণ, এদেশের জনগণ আন্দোলন করেছে। একটি যা ছিল তার চেয়ে আরো ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা পাওয়ার জন্যই তারা আন্দোলন করেছে। সেই সরকারকে সরিয়ে নতুন সরকার তারা চেয়েছে, কিন্তু সরকার গঠন করতে চাচ্ছে না, তারা সংগ্রাম করেছে। সুতরাং তাদের সংগ্রামে চাওয়া তো টাকা পাওয়ানোর মেশিন হতে পারে না। কথাটা আমি বলবো যৌক্তিক, অ্যাপ্রিসিয়েটিং। আচ্ছা, একটা কথা বলেছে যে হাসনাত আব্দুল একটা কথা বলেছে, যদি অন্য কোন দলের কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে, কিন্তু যদি তাদের দলের কেউ চাঁদাবাজি করে তাহলে প্রথমে তাকে আপ্যায়ন করতে হবে এবং তারপর পুলিশে ধরিয়ে দিতে হবে। এই কথাটিকে তুমি কিভাবে মূল্যায়ন করছো? এখানে আপ্যায়ন বলতে কি বোঝাচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সেটা হলো বিষয়। সবাইকে পুলিশে ধরিয়ে দিতে হবে আর আপ্যায়ন করতে হবে। এই আপ্যায়নটা হয়তো বা আপ্যায়ন তো অনেক প্রকার হতে পারে, সেটা ব্যঙ্গাত্মক হতে পারে, আবার সম্মানজনক হতে পারে। এখন হাসনাত আব্দুল্লাহ শব্দটা আমি কথাটা শুনিনি, সে কি ব্যঙ্গাত্মক বলছে কিনা যে আপ্যায়ন, ওকে ওকে একটু ভালো করে কেউ বলে সাইজ করে দাও, কেউ বলে একটা আপ্যায়ন করে দাও। হ্যাঁ, এরকম একটি শব্দ আছে, উত্তম মধ্যম। উত্তম মধ্যম শব্দটাকেও মানুষ আপ্যায়ন হিসেবে বলে অনেকেই, অনেক সময় স্থানকাল কত হবে। উত্তম আসলে উত্তম না, উত্তম হচ্ছে খুবই উত্তম মধ্যম, তাকে পানিশমেন্ট দাও, পানিশমেন্টটাকে অনেক উত্তম মধ্যম নামেও ব্যবহার করা হয়। সে অর্থ বলতে পারে আসলে হাসনাত আব্দুল্লাহ পুলিশে ধরে না দিয়ে হয়তো কিছু উত্তম মধ্যম দিয়ে তারপর পুলিশে, সেটা হতে পারে। আমি খুব কথাটা সরাসরি শুনিনি, সুতরাং এই বিষয়ে আর বেশি মন্তব্য করতে পারছি না।